পঞ্চমীর দিন বিকেলবেলা আমি একাই বেরিয়ে পড়লাম গন্তব্য শ্রীভূমির পুজো প্যান্ডেল। সত্যি বলতে মা এসেছেন, আর দেরি করলে কি মন মানবে, তাই না বলো? কি বলবো, এতটাই ভিড় যে বোঝানো মুশকিল। যতদূর চোখ যায় মানুষ আর মানুষ, লাইন যেন শেষই হচ্ছে না। প্যান্ডেলে ঢুকতে প্রচন্ড হাঁটাহাঁটি করতে হচ্ছে, কিন্তু এই ক্লান্তিটুকু যেন আনন্দের মধ্যে। আলোয় আলোয় আলোকিত চারিদিক, প্রতিটা আলো লাইটিং যেন ঝলকানি, মনে হচ্ছিল যেন এক রঙিন স্বপ্নের জগতে ঢুকে পড়েছি। এবারে শ্রীভূমির পুজো প্যান্ডেল প্রতিমা সত্যি অপূর্ব। মায়ের মুখের সেই শান্ত অথচ শক্তির ছটা চারপাশে সাজসজ্জা মিলিয়ে একেবারে চোখ জুড়িয়ে গেল। ভিড়, লাইন, ঠেলাঠেলি সব ভুলে যাও, আর যখন এমন অসাধারণ প্যান্ডেল আর প্রতিমা চোখের সামনে অন্যরকম ভাবে ধরা দেয়। তাই দুর্গাপূজা মানে উৎসব নয়, এটা বাঙালির আবেগ, ভালোবাসা, আনন্দের এক অনন্য রং। উফ, মাকে তোমরা একবার দেখো, কত সুন্দর লাগছে দেখতে। চারিদিকে সাজসজ্জা, মানে সত্যি বলতে এই যে সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে না শেয়ার করে আমি সত্যিই থাকতে পারলাম না। অসম্ভব সুন্দর প্যান্ডেলটা তোমরা কিভাবে আসবে? আমি কিন্তু মেট্রো করে এসে দমদমে নেমেছিলাম, আর তারপর কিন্তু ট্রেনে উঠে আমি চলে গেছিলাম বিধাননগর থেকে অটো করে চলে এসেছিলাম এই শ্রীভূমির পুজো প্যান্ডেল অপোজিটে। প্রচুর ভিড়, সামনে যেমন ভিড় তেমন পেছনে ভিড়, এবং সামনের দিকে এগিয়ে যায়। প্যান্ডেল দেখা তো কমপ্লিট, খুব সুন্দর, মানে চলে এসেছে কি তবে একা একা, এটাও ভাবতে হবে। তবে হ্যাঁ, অনেকটা হাঁটতে হবে।